গণতান্ত্রিক নির্বাচনে 79 সাল থেকে বাংলাদেশে জামাত ইসলামী ইসলামপন্থী দলগুলোর প্রতি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং ইসলামী জনতার যে সমর্থন, ছাত্র আন্দোলনের ডাকসু নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনতার যে জোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ারই আপনাদের বিভ্রান্তি বেড়াজালকে সবকিছুকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। জবাব দেন। আমি তো মাঝে মাঝে বলে থাকি, সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। তা 20 বছর আপনারা জামাত ইসলামের সাথে জোট করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত ছিলেন, প্রেসিডেন্ট ভোটের জন্য আপনারা অথবা গোলাম আজমের বাড়িতে গিয়েছিলেন। এই 20-22 বছর যেসব প্রশ্ন তোলেন নাই, কেন তোলেন নাই তার জবাব দেন। গোলাম আজমের বাড়ি যখন গিয়েছিলেন তখনই ক্ষেত্রে এসে মনে ছিল না, যখন আপনি 4 দলীয় জোট শেখুল হাদিস আলম আজিজুল হক, হোসেন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া এবং অধ্যাপক গোলাম আজম 4 নেতা এক মঞ্চে উঠে সবাই বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন, লং মার্চ করেছেন, তখন 71-এর প্রশ্ন ছিল না? আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট, শাহজুর রহমান প্রধানমন্ত্রী, আব্দুল আলিম মন্ত্রী, আরো 13-14 জনের নাম বলতে পারবো যারা স্বাধীনতার ওই সময় বিপক্ষে ভূমিকা পালনকারী লোকদেরকে বিএনপি তারা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সব ক্ষমতায় বসিয়েছিলেন। তার জবাব যেদিন দিতে পারবেন, ওই জবাবের মধ্যেই দীর্ঘ এতকাল পর এসে রাজনীতির বিভ্রান্ত তৈরি করা যে আপনাদের সঠিক করছে না, সেই উত্তর তার মধ্যে আপনারা খুঁজে পাবেন। 2টা কনফিউশন দূর করলাম, সাংবাদিক বন্ধু এবং দেশবাসীকে বলবো, যখনই বিএনপি নোহর হয়ে যায়, জামাতকে মোকাবেলা করার যুক্তি যখন থাকে না, নৈতিকতা যখন থাকে না, আদর্শ যখন থাকে না, চরিত্র যখন থাকে না, তখন ওই পুরানো কাসন্দি টেনে জনগণকে বিভ্রান্ত করতে চায়। এই ছাড়া তাদের আর কোনো হাতিয়ার তো নাই, হাতিয়ারটা ভোতা হয়ে গেছে। পারলে আপনি চরিত্র আদর্শ দিয়ে আদর্শে মোকাবেলা করেন, মিথ্যাচার, এই সমস্ত পুরনো কাহিনী, পুরনো গান আর জাতি শুনতে চায় না। আজকাল বহু আধুনিক গান হয়েছে, থাকে সে সমস্ত আধুনিক গান। আগে আমরা ছোটবেলায় গাজী কালু চম্পাবতী রূপবানের গান শুনেছি, এখন এই প্রজন্ম রূপবানের গান আর শোনে না। পুরনো রেকর্ডে আর বাজায়েন না, 54-55 বছর আর এই গান এই জাতি আর শুনতে চায় না। এই জাতি এখন অনেক শিক্ষিত। আমাদের হামিদ ভাই বলেছেন, জনগণ এখন আর বোকা নেই, কথা একটা বলে দিবেন আর মানুষ আপনার পিছনে দৌড় মারবে। দৌড় মারলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দৌড় দিত। আপনি ভাববেন কি যে না, আমরা তো মেজরিটি পাননি আপনারা। বিএনপির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের গুপ্ত নেতারা থেকে ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করে রেজাল্ট ম্যানিপুলেশন করেছে। তার আত্মস্বীকৃত রাজসাক্ষী মিডিয়ার কাছে এসে গেছে। সময় নেই।